সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের গণিত বইয়ের 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর যে কথায় লিখি দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি আমরা সমাধান করব। আমি সময় বাঁচানোর সুবিধার্থে অঙ্কগুলো আমি খাতায় সমাধান করেছি। দেখো এখানে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি। দেশীয় রীতি, আন্তর্জাতিক রীতি, প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে দেশীয় রীতিতে প্রথমে 3 সংখ্যা পর কমা, এরপর পর 2 সংখ্যা পরপর কমা হয়। কিন্তু আন্তর্জাতিক রীতিতে কি হয়, প্রত্যেক 3 সংখ্যা পরপর কমা হয়। তাহলে দেশীয় রীতিতে যদি আমরা গণনা করি, এই 3টা একসাথে পড়ব, এই 2টা একসাথে, এই 2টা একসাথে, তাহলে এখানে কি হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1,32,00,000। কথায় লিখলে কি হয়, দেশীয় রীতিতে 1,32,05,428। আর আন্তর্জাতিক রীতিতে লিখলে কত হয়, 13,205,428। এরপর নিচেরটাতে দেখি, যদি আমরা দেশীয় রীতিতে লিখি 4,34,51,280। এরপরটাতে যদি দেখি, তাহলে দেশীয় রীতিতে হবে 74,20,424। এরপরে আন্তর্জাতিক রীতিতে 7,620,424। এরপরে শেষেরটাতে দেশীয় রীতিতে 4,29,00,000, আর আন্তর্জাতিক রীতিতে 42,981,056। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। 5 নম্বরটা আমি তোমাদেরকে বইয়ে সরাসরি সমাধান করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে কয়টা ঘর আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা প্রথমে 5টা এককের ঘরে বসাই, 5টা। এরপরে দশকের ঘরে 0, শতকের ঘরে 8, হাজারের ঘরে 7, অযুতের ঘরে 2, লক্ষের ঘরে 4। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,27,805। এরপরটা দেখি, প্রথমে এককের ঘরে 5 বসাই, এরপরে 9, 6, 7, 8, 5, 9, 6, এরপরে 8, 2, 1, 5। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5,12,87,695। এরপরটা বসাই, 2, 9, 5, 8, 4, 2, 7। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত 72,48,552। এরপরটা বসাই, 7, 6, 0, 1, 0, 9, 4, 5। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 5,49,10,1,067। ধন্যবাদ সবাইকে ক্লাসে মনোযোগ সহকারে সময় দেওয়ার জন্য। দেখা হবে আগামী ক্লাসে।